একজন লোক কবরের পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় তার কানে নারীর কণ্ঠে চিৎকার ভেসে এলো, আমি বেঁচে আছি, আমাকে এখান থেকে বের করো। কয়েকবার একই কথা শোনার পর লোকটি লোকালয়ে চলে গেল। লোকালয়ে গিয়ে লোকজনকে জানালো। লোকালয়ে লোকজন কবরস্থানে চলে আসলো। আসার পর তারাও একই কথা শুনতে পেল, আমাকে এখান থেকে বের করো, আমি বেঁচে আছি, আমাকে এখান থেকে বের করো, আমি বেঁচে আছি। সবাই একই কথা শোনার পর স্থানীয় ইমাম সাহেবের মতামতে কবরটি খনন করার সিদ্ধান্ত গ্রহণ করল। কবরের কিছু মাটি সরিয়ে ফেলার পর একটি তক্তা উঠিয়ে দেখতে পেল মেয়েটি উলঙ্গ অবস্থায় বসে আছে, তার পরনে কাফনের কাপড় নাই। মেয়েটি বলল, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে আমার পোশাক নিয়ে এসে দাও। যেই কথা সেই কাজ, লোকজন তার বাড়ি থেকে তার পোশাক নিয়ে এসে দিল। মেয়েটি সেই পোশাক পরিধান করে তাড়াতাড়ি তার বাড়িতে চলে গেল। চলে গিয়ে একটি রুমে দরজা বন্ধ করে দিল। তাকে সবাই দরজা খুলতে বলল। সেই কথা শুনে মেয়েটি বলল, দরজা খুলে দিতেছি, তবে খুব সাহসী লোক ছাড়া কেউ আমার কাছে আসবে না, কারণ আমাকে দেখে অনেকেই হার্ট ফেল করতে পারে। এই কথা শুনে কয়েকজন সাহসী লোক ভিতরে প্রবেশ করলো। মেয়েটি প্রথমে মাথার কাপড় ফেলে দিয়ে মাথা দেখালো। দেখা গেল মাথায় তো কোনো চুল নেই, বরং চুলের নিচের চামড়াটুকুও নেই। এরকম হওয়ার কারণ জানতে চাইলে সে বলে, বেঁচে থাকার সময় আমি আমার চুল খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করতাম, বেগানা পুরুষকে আমার চুলের সৌন্দর্য দেখাইতাম। এই কারণে আমার মাথার চামড়া সহ চুল টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। তারপর মেয়েটি তার চেহারা দেখালো। দেখা গেল তার চেহারায় কোনো ঠোঁট ছিল না, তার ঠোঁট কেটে ফেলা হয়েছে। সে কথা জানতে চায় মেয়েটি বলল যে, দুনিয়াতে থাকার সময় আমি আমার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে পরপুরুষকে দেখাইতাম, যার কারণে আমার ঠোঁটগুলো কেটে ফেলা হয়েছে। তারপর মেয়েটি তার নখবিহীন হাত পায়ের আঙ্গুল দেখালো। দেখা গেল তার হাত পায়ের আঙুলে একটিও নখ ছিল না। না থাকার কারণ জিজ্ঞাসা করাতে সেই মেয়েটি বলল, দুনিয়াতে থাকার সময় আমি আমার হাত পায়ের নখে নেল পালিশ ব্যবহার করতাম, যার কারণে আমার হাত পায়ের আঙ্গুল থেকে সবগুলা নখ উঠিয়ে নেওয়া হয়েছে। মাথা, ঠোঁট, নখ এগুলো দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না, বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে রইল মেয়েটির প্রাণহীন দেহ। তার আত্মীয় স্বজন কান্নাকাটি করতে শুরু করলো এবং কি পুনরায় তাকে তার কবরে দাফন করে রেখে আসা হলো। আজকের ঘটনা এতটুকুই।